ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির দ্বিবার্ষিক কাউন্সিলে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য রাখছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সরাসরি চলে যাচ্ছে সেখানে। রাষ্ট্রের প্রত্যেকটি প্রতিষ্ঠান ধ্বংস হয়ে গিয়েছে। প্রিয় সহকর্মীবৃন্দ, সেই শিক্ষাই বলুন, বিচার ব্যবস্থায় বলুন, নির্বাচনের ব্যবস্থায় বলুন, প্রত্যেকটি ব্যবস্থাকে আবার পুনর্গঠন করতে হবে। প্রিয় সহকর্মীবৃন্দ, এই পুনর্গঠন প্রক্রিয়া আমরা যত দ্রুত শুরু করতে পারব, রাষ্ট্র কাঠামোর এই পুনর্গঠন প্রক্রিয়া আমরা যত দ্রুত শুরু করতে পারব, দেশকে আমরা তত দ্রুত আমরা উন্নত করতে পারবো। এই পুনর্গঠন প্রক্রিয়া আমরা যত দ্রুত শুরু করতে পারবো, বাংলাদেশের মানুষের সমস্যার পরিমাণ ধীরে ধীরে আমরা তত দ্রুত কমিয়ে আনতে সক্ষম হব। প্রিয় সহকর্মীবৃন্দ, আজকে আপনারা যারা এই সম্মেলন উপলক্ষে এখানে উপস্থিত হয়েছেন, আপনাদের পরিচয় কি? রাজনৈতিক পরিচয়? আপনাদের পরিচয় হচ্ছে আপনারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সৈনিক। আপনাদের পরিচয় হচ্ছে আপনারা দেশনেত্রী খালেদা জিয়ার সৈনিক। কাজেই অর্থাৎ দিন শেষে আপনাদের রাজনৈতিক পরিচয় আপনারা বাংলাদেশ জাতীয়তাবাদী দল তথা বিএনপির একজন নেতা বা একজন কর্মী হিসাবে আপনারা এখানে উপস্থিত হয়েছেন। সহকর্মীবৃন্দ, নিশ্চয়ই এই যে 5ই আগস্টের পরে যে স্বৈরাচার 5ই আগস্ট পালিয়ে গেল, তারপরে আপনারা যখনই আপনাদের ঘর থেকে প্রতিদিন বের হয়েছেন, আপনাদের এলাকার মানুষ কি আপনাদের কাছে জানতে চায় না কি ভাই তোমরা দেশ নিয়ে কি চিন্তা করছো, দেশ নিয়ে কি করবা? জানতে চায় না এরকম কথা? জানতে চায় এরকম কথা? আপনারা যখন বের হন ঘর থেকে, যখন হাটে বাজারে মসজিদে মাদ্রাসায় বা বিভিন্ন জায়গায় আপনাদের সাথে বিভিন্ন মানুষের দেখা হয়, যখন জানে আপনি বিএনপির একজন নেতা, আর যখন জানে আপনি বিএনপির একজন কর্মী, দেশ নিয়ে আপনাকে জিজ্ঞেস করে না আপনাকে? আপনাকে কেন জিজ্ঞেস করে? আপনাকে এই কারণে জিজ্ঞেস করে যে মানুষের বিশ্বাস, সাধারণ মানুষ, এই দেশের ভোটার, অধিকাংশ মানুষের বিশ্বাস এই দেশে যদি ভালো কিছু করতে পারে, এই দেশকে যদি পুনর্গঠন করতে পারে, এই দেশকে যদি আবার যদি এই দেশকে স্বাভাবিক গতির দিকে ধাবিত করতে পারে, যেরকম দেশকে বাংলাদেশের মানুষ দেখতে চায়, বাংলাদেশের মানুষের প্রত্যাশা যেই দেশের, সেই দেশকে যদি গড়তে হয়, কে করতে পারবে? আপনারাই একমাত্র করতে পারবেন। অর্থাৎ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি একমাত্র এই দেশকে জনগণের প্রত্যাশা অনুযায়ী গড়ে তুলতে সক্ষম হবে। মানুষ এটি বিশ্বাস করে বলেই আপনার কাছে জানতে চায় দেশের ভবিষ্যৎ কি, আপনার কাছে জানতে চায় কিভাবে আপনার দল দেশকে পুনর্গঠন করব।